হ্যালো এভরিওয়ান। এই ভিডিওটা বানানোর পিছনে একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে এবং আমি চাইছি এই ভিডিওটা সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছাক যারা নিরন্তর নিজেদের কাজে, নিজেদের কর্মে নানা ধরনের প্রচেষ্টা, নানা ধরনের এফোর্ট দিয়ে চলছে, অথচ কেউ না কেউ তার সেই প্রচেষ্টাকে, তার সেই কর্মকে বাধা দেওয়ার নানা রকম প্রচেষ্টা করছে। সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে এবং তাদের হয়ে আমি আজকে এই ভিডিওটা তৈরি করতে চলেছি এবং এই ভিডিওটাতে সেই সমস্ত বিষয়গুলো বলতে চলেছি যেগুলো আমার মনে হয় শেয়ার করা দরকার। তো ফার্স্ট অফ অল, তোমার কাজ বা তোমার কর্ম যদি অনেস্টির সাথে থাকে, তোমার কর্মে যদি সততা থাকে, তাহলে তোমাকে বিশ্বের কোনো শক্তি, তোমাকে বিশ্বের কোনো মানুষজন আটকাতে পারবে না। ফার্স্ট। এইবার কি হয়, আমরা সততার সাথে সব কাজ করছি, অনেস্ট মানুষদের এখন দাম কোথায়, অনেস্ট মানুষদের এখন ভ্যালু কোথায়, সেটা আশা করি অনেকেই বুঝতে পারছো যারা সৎভাবে কাজ করছো। তো সেই অনেস্টির সাথে যখন আমরা চলতে চাই বা সেই অনেস্টিকে নিয়ে যখন আমরা এগোনোর চেষ্টা করি, তখন কিছু কিছু মানুষ বা কিছু কিছু মুখোশধারী মানুষ এমন আছে যারা তাদেরকে ডাউন করার জন্য নানা রকম প্রচেষ্টা চালাবে, নানা রকম ভাবে তাদের বদনাম করার চেষ্টা করবে, নানা রকম ভাবে তাদের উপর অ্যালিগেশন দেওয়ার চেষ্টা করবে। বাট একটা অদ্ভুত বিষয়, তাদের কাছে কোনো এভিডেন্স, তাদের কাছে কোনো প্রুফ নেই যে সেই মানুষটা তার কোনো ক্ষতি করেছে কিনা, সেই মানুষটা তার থেকে কোনো রকম কোনো অ্যালিগেশন নিয়ে তাকে কোনো রকম খারাপ কোনো রকম কোনো কিছু প্রয়োগ করেছে কিনা। অথচ অন্যের সাকসেসকে তারা দেখতে পায় না, অন্যের সাকসেসে তারা জেলেসি ফিল করে এবং এই জেলেসির কারণেই কিন্তু এই সমস্ত অনেস্ট মানুষজনদের লাইফে প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে। তো এইবার বিষয়টা কি হয়েছে, এরকম এমন কিছু স্টুডেন্ট আছে, আমি নাম রিভিল করব না, বাট আমি আজকে ভিডিওটাই আমি জাস্ট সেই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি এবং তাদেরকে একদম স্পেসিফিক ভাবেই বলছি যে সেই সমস্ত স্টুডেন্টরা কি করছে, আমাদেরকে বদনাম করার জন্য, আমাদেরকে ডাউনফল করে দেওয়ার জন্য, একদম আমাদের কাজকে একদম, যে আমরা যে এতটা ভালোভাবে মানুষের সেবার উপর এতটা কাজ করছি, এতটা মানুষকে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করছি, এতটা আমরা এফোর্ট করছি যাতে মানুষজনের লাইফে চেঞ্জেস আসুক, মানুষজনের নিজের একটা স্টেবিলিটি হোক, এই এফোর্টকে তারা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ জেলেসি, হিংসা এবং এই ভালো কাজকে তারা আর সহ্য করতে পারছে না বলে কোথাও না কোথাও কারুর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে তারা হয়তো এই স্টেপগুলো নিচ্ছে এবং তারা আমাদেরকে ডাউন করে দেওয়ার চেষ্টা করছে। তো একটা জিনিস সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলবো যারা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে, নিরন্তর যারা কাজ করছে, অনেস্টিকে বজায় রেখে কাজ করছে, তাদেরকে একটা জিনিস বলবো এবং সেটা আমি নিজেও এটা জিনিসটাকে ফলো করছি। তোমার কাজের মধ্যে অনেস্টি থাকে, তোমার কাজের মধ্যে যদি সততা থাকে, কোনো কিছু তো ভয় পাওয়ার কোনো কিছুর দরকার নেই, কোনো রকম চিন্তার কোনো বিষয় নেই। কারণ সেই ইউনিভার্সাল পাওয়ার বলো, সেই গডের এনার্জি বলো বা দেবদেবীদের শক্তি বলো বা বিভিন্ন হায়ার ডাইমেনশনাল পাওয়ার বলো, তারা একমাত্র অনেস্ট মানুষজনদের সাথেই কিন্তু ভালোভাবে সেই বিষয়গুলো কাজ করে থাকে, বা যারা সততার সাথে কাজ করে থাকে তাদের লাইফে কিন্তু সেই হিসাবেই প্রোগ্রেস বা সাফল্য এসে থাকে। নেগেটিভ মানুষজন, নেগেটিভ পার্সন বা যে যারা এরকম ক্ষতি করার চেষ্টা করছে, তারা দুদিন আসবে, সামান্য কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্স ফেলার চেষ্টা করবে, বাট তারপরে অটোমেটিক তারা শান্ত হয়ে যাবে। কারণ তারা একদিন না একদিন তাদের কর্মফল ঠিক পাবে এবং যে কর্মফলটা পাবে সেটা তার কয়েক গুণ হয়ে, 1% হলে সেটা 100 গুণ হয়ে তার লাইফে ফিরে যাবেই যাবে। হ্যাঁ, এটা আমিও ফেস করেছি এবং রিসেন্টলি আমি ফেসও করছি। বিভিন্নভাবে আমাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে, আমাকে ইনসাল্ট করার চেষ্টা করা হচ্ছে, বাট আমি জানি কে বা কারা করছে বা কোন দিক থেকে আসছে। আর যাই হোক না কেন, আহ, যদি আমি আমার কাজ অনেস্টির সাথে হয়ে থাকে, যদি আমি কিছু না কিছু 1% যদি ভালো কাজ করে থাকি, সেটা হিসাব ভগবান করবে বা ঈশ্বর করবে বা ইউনিভার্সাল পাওয়ার করবে, যাকে তুমি মানো সেই ইউনিভার্সাল সুপ্রিম কনসাসনেস সেই করবে। বাট এটাই, আমি আমার যে কর্মে, আমি আমার যে উদ্দেশ্যে কখনো এক চুলও নড়বো না, তাতে যে যা করার করে নিক। তো যদি আমাকে খারাপ করারই হয়ে থাকে, সামনাসামনি এসে আমার সাথে কথা বলবে। যদি আমাকে আমার পিঠ পিছে যদি কোনো করা হয়ে থাকে, সামনাসামনি এসে কথা বলার ক্ষমতা তোমার রাখতে হবে। সেই ক্ষমতা যদি তোমার না থাকে, তাহলে আমি বলবো যে তুমি কি বলবো, মনুষ্যত্বের নামে কলঙ্ক। তো যদি তোমার মনে হয় যে সৎ সাহস আছে, সৎ কি বলবো, অনেস্টিকে নিয়ে তুমি যদি মনে করো যে হ্যাঁ এই মানুষটা ভুল, তো তাকে সামনাসামনি বলার চেষ্টা করো, তার সামনে এসে ফেস টু ফেস বলার চেষ্টা করো।
লুকিয়ে লুকিয়ে কাউকে ক্ষতি করা, লুকিয়ে লুকিয়ে কাউকে বদনাম করা, এটা হচ্ছে কাপুরুষতা, এটা হচ্ছে মানে কি বলবো চোরের একটা লক্ষণ। তো যাকে সিম্পল ভাবে বলি, যাকে আমরা এত বছর ধরে গাইড করার চেষ্টা করেছি, যাকে আমরা প্রতি পদক্ষেপে প্রতিটা বিষয়ের উপর গাইড করেছি, হেল্প করেছি যাতে জীবনে সে উপার্জন করুক, জীবনে সে ভালোভাবে এগোক। ইভন আমি গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপে এটাও শেয়ার করেছি যে সেই স্টুডেন্টটা ১ মাসের মধ্যে ১ মাস না, মোটামুটি ২ থেকে ৩ মাস বলেছিল মনে হয়। হ্যাঁ, এরকম শেয়ারও করেছি সেই ভিডিওটা। ২ থেকে ৩ মাসের মধ্যে তার বাবার অ্যাকাউন্ট থেকে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা নিয়েছিল না বলে বিভিন্ন রকম কোর্সেস শেখার জন্য আমাদের থেকে। এবং সে ওই ২-৩ মাসের মধ্যে সমস্ত টাকাটা আর্ন করে সে বাবার অ্যাকাউন্টে ফিরিয়ে দিয়েছিল। তাহলে ভেবে দেখো কি পরিমাণ এফোর্ট সে নিজেও দিয়েছিল এবং আমরাও তাকে হেল্প করেছিলাম সেই যে কোর্স শিখেছে সেই কোর্সের মাধ্যমে বিভিন্ন রকম ক্লায়েন্টকে সেবা দিয়ে, বিভিন্ন রকম ক্লায়েন্টকে হেল্প করে সেই মানিটা আর্ন করার পিছনে। হ্যাঁ, আমরা আমাদের সেন্টারে, আমরা আমাদের যে ইনস্টিটিউট বলো, নিধিশ্বরম এনার্জি হিলিং সেন্টার, প্রত্যেকটা স্টুডেন্টদের আমরা অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত স্নেহ করি এবং সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা যথাসম্ভব আমাদের হাইয়েস্ট থেকে হাইয়েস্ট এফোর্ট দিয়ে তাদেরকে সাহায্য বা গাইড করে থাকি। দেখো, আমরা মাধ্যম মাত্র, আমরা নিজেদেরকে কখনো টিচার বলি না, আমরা নিজেরা টিচার হিসেবে সবাইকে এত বেশি প্রায়োরিটি দিই না। বাট হ্যাঁ, একটা প্রমোশনাল পারপাস থাকে। একটা বিজনেসে যখন আমরা বিজনেস করতে যাচ্ছি বা বিজনেস করছি, সেখানে একটা আইডেন্টিফিকেশনের ব্যাপার থাকে যে কারণে জিনিসগুলোকে বলা দরকার। বাট আমরা নিজেরা একজন স্পিরিচুয়াল প্র্যাকটিশনার হিসেবে সবাইকে আমরা সেই বিষয়টা জানিয়ে থাকি। আমরা স্পিরিচুয়াল প্র্যাকটিশনার, তোমাদের মতোই আমরা একজন প্র্যাকটিশনার। আমরা এমন কিছু বড় বা এমন কোনো বড় কোনো হনু হয়ে যায়নি যেটা নিজেদেরকে গল্প করে বলবো আমরা এই আমরা সেই। আমরা একদম একদম প্র্যাকটিশনার হয়ে কাজ করি। আমাদের উদ্দেশ্য সমাজের ভালোর জন্য, যাতে দুটো মানুষ ভালোভাবে থাকতে পারে, হ্যাপিনেস পজিটিভিটি নিয়ে লাইফে প্রোগ্রেস করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই সমস্ত জার্নি, আমাদের এই সমস্ত এফোর্টস। আমরাই জানি এই সমস্ত কিছুকে তৈরি করতে গিয়ে কতটা আমাদের পরিশ্রম, আমাদের এফোর্ট, আমাদের ডেডিকেশন দিনের পর দিন, রাতের পর রাত ১০-১২ ঘন্টা স্পিরিচুয়াল প্র্যাকটিসেস আমাদের চলেছিল। ইভেন সেই পরিশ্রম, সেই কর্ম, সেই সৎ সাহস, সৎ যে ইন্টেনশন, অনেস্টিকে নিয়ে আমরা হয়তো এতদূর এগিয়ে আসতে পেরেছি। এবং এটা জানি, যদি আমার ইন্টেনশন সৎ থাকে, আমার যদি কর্ম সৎ থাকে, আমার যদি উদ্দেশ্য সৎ থাকে, পৃথিবীর কোনো ঝড়, পৃথিবীর কোনো টর্নেডো, কোনো মানুষ আমাকে হয়তো আমার এই জায়গা থেকে সরাতে পারবে না। এবং ইয়েস, আমার প্রত্যেকটা শব্দ অনেস্টির সাথে, আমার প্রত্যেকটা গাইডেন্স অনেস্টির সাথে, এবং প্রত্যেকটা আমার যা কিছু বলা সমস্তটাই সততার সাথে করা। এটার জন্য যদি আমাকে আরো বেশি করে এফোর্ট দিতে হয়, তার জন্য যদি আমাকে আরো বেশি প্রচার করতে হয় বা আরো বেশি করে আমার এই পিছনে কোনো রকম কথা বলা দরকার হয়ে থাকে, তো সেটা আমি বলবো। কারণ আমি জানি আমি আমার কর্মে 100% অনেস্টি নিয়ে কথা বলি, 100% অনেস্টি নিয়ে আমি আমার কর্ম করে থাকি। তো কি হয়, বেশি আর কি স্নেহ করতে গেলে, বেশি আর কি মানুষকে আর কি ভালোবেসে ফেলেছিলাম বলে হয়তো সেই স্টুডেন্ট, সেই ছাত্র একদিন নিজের উপার্জন কেন হচ্ছে না বলে বা নিজের প্র্যাকটিস ঠিকঠাক মতো করছে না বলে আমাদেরকে দোষারোপ করছে। তো তার উপার্জন কেন হচ্ছে না, তাকে যে আমি গাইডেন্স ফলো করতে বলেছিলাম সে কি সেটা ফলো করেছিল? নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যে আমি যেভাবে তাকে বলেছিলাম চলতে, সেভাবে কি সে কখনো চলেছিল? আর সে তার ব্যক্তিগত জীবনে কখনো কি অনেস্টির সাথে কাজগুলো করেছিল? এই নানা ধরনের প্রশ্নগুলো আমি তাকে বলতেই পারি। বাট আমি আর কন্ট্রোভার্সি চাই না। তো এই ভিডিওটার মাধ্যমে এটাই বলা যে তোমরা যারা চাইছো অনেস্টিকে নিয়ে, অনেস্টির সাথে নিজের লাইফে প্রোগ্রেস করতে, এরকম অনেক মানুষ আসবে যারা তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, তোমাকে উল্টোপাল্টা বলবে, তোমাকে বদনাম করার চেষ্টা করবে। সেই বদনাম, সেই নেগেটিভিটিকে সাইডে রেখে সেইখান থেকে একটা শিক্ষা নিয়ে তোমাকে লাইফে আরো ইন্টেন্স এনার্জি নিয়ে তোমাকে এগোতে হবে। পজিটিভ নেগেটিভ দুটো এনার্জি তোমাকে থাকবে। তুমি তোমার এনার্জি সিস্টেমকে এমন ব্যালেন্স করো, এনার্জি সিস্টেমকে এমন ভাবে ডেভেলপ করো যাতে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, সেই এনার্জি তোমার মধ্যে এসে সেগুলো ব্যালেন্স হয়ে যায়। আমি আমার মধ্যে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি দুটো এনার্জিকে নিয়েই আমি চলি। এটা বলতে কোনো রকম অস্বীকার নেই। আমার এনার্জি অলওয়েজ
পজিটিভ এবং এনার্জিকে ব্যালেন্স করে রেখে সেই হিসাবে আমি আমার লাইফে প্রত্যেকটা দিন স্টার্ট করি। যেমন তুমি আমাকে দেখছো, এই ইন্টেন্সিটিকে নিয়ে আমি আমার লাইফে প্রত্যেকটা দিনকে আমি স্পেন্ড করি। আমি কখনোই ভাবি না যে আমার ভবিষ্যতে কি হবে বা অতীতে কি হয়েছিল। আমি বর্তমানে ফোকাস করি, বর্তমানের উপর কাজ করি। সেই কারণে হয়তো এতটা সৎ বা এতটা অনেস্টি নিয়ে, এতটা গ্র্যাটিটিউডের সাথে আমি এই ভিডিওটা তৈরি করছি। প্রত্যেক হিউম্যান বিং এর মধ্যে যে ঈশ্বর বা যে গড বা যে স্পিরিট রয়েছে, প্রত্যেককে আমি গ্র্যাটিটিউড সম্মান জানিয়ে আমি প্রত্যেকটা দিনের ভিডিও হোক, সে পোস্ট হোক, সেই বিষয়গুলোকে আমি শেয়ার করে থাকি, যাতে সে তার নিজের দেবত্বকে চিনতে পারে, সে তার নিজের এনার্জিকে চিনতে পারে। আমাদের উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা সেই ঈশ্বরের সাথে কানেকশন তৈরি করা, সেই জার্নিতে যাতে সে ভালো করে এগোতে পারে, তার জন্য আমাদের এই জার্নি, আমাদের এই শেখানোর জার্নি, আমাদের এই গাইডেন্স দেওয়ার জার্নি। তো যৎসামান্য আমি যা এক্সপিরিয়েন্স করেছি, সেই এক্সপিরিয়েন্সের বেসিসে, সেই নলেজ যা গ্যাদার করেছি, সেই নলেজকে আমি বেস করে এই সমস্ত শেখানোর জার্নিতে, সেই সমস্ত বিদ্যাগুলো শেয়ার করার জার্নিতে আমি নেমেছি। এই ভিডিওর মাধ্যমে এটাই বলার, অনেক রকম খারাপ মানুষ বা কি বলবো, নেগেটিভ মানুষজন আশেপাশে রয়েছে, যারা আমাকে বদনাম করার চেষ্টা করছে, আমাকে আমার কর্ম থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাট তাদের উদ্দেশ্যে এটাই বলবো, যতই চেষ্টা করো, তুমি তোমার কাজ তুমি তোমার মতো করে করবে, আমি আমার কাজ আমার মতো করে করব। দিনের শেষে কে কতটা কর্মফল পায় বা কে কতটা কর্মফল ভোগে, এটা কিন্তু সেই সময় বোঝা যাবে। যদি আমি 1% কারোর ক্ষতি করে থাকি, এই কর্মফল আমার উপরে আসুক, এটা আমি চাই। আর যদি আমি 1% ভালো করে থাকি, তার কর্মফলটা যেন আমি পাই, এটা আমি প্রে করি। আর যে মানুষটা যার ক্ষতি করছে, XYZ, যে কোনো মানুষ যার ক্ষতি করছে, সেই মানুষটা যেন তার দিকেই ফিরে যায়। এই ইন্টেনশন নিয়ে তুমি লাইফে এগো। তোমার উপর যদি কেউ খারাপ ইন্টেনশন দিয়ে থাকে, তোমার উপর যদি কেউ ক্ষতি করে থাকে, তুমি ইন্টেনশন দাও যে আমার উপর যে খারাপ ইন্টেনশন দিচ্ছে, যে ইভিল আই দিচ্ছে, যে নজর দোষ দিচ্ছে, এটা যেন তার দিকে কয়েক গুণ হয়ে ফিরে যায়। এটুকু বলতে পারি, এই ইন্টেনশন কিন্তু 100 গুণ হয়ে তার দিকে ফিরে যাবে, যেতে বাধ্য। বিকজ কর্মফল প্রত্যেককেই পেতে হবে। তুমি যে অবস্থা থাকো না কেন, যে কাজই করো না কেন, তুমি আগে তুমি হাজারটা খারাপ কাজ করে বেরিয়েছো, কিন্তু এখন এসে তুমি সততার সাথে সে কাজ করছো। এখন এসে তুমি মানে আধ্যাত্মিকতার পাঠ পড়াচ্ছ। বাট ওই যে পূর্বের যে খারাপ কর্মগুলো করেছো, সেগুলো তোমাকে আজকে ফল ভোগ করতেই হবে। তো সতী হয়ে বা সতীত্ব দেখানোর যে বিষয়টা আমাকে আহ বলা বলতে বাধ্য করছো, সেই জিনিসটার যে কর্ম, সেটা একদিন না একদিন তুমিও পাবে। তো এই ভিডিওটার মাধ্যমে সেই সমস্ত মানুষজনদেরকে আমি এটা বলবো, তোমরা যারা সততার সাথে কাজ করছো, যারা অনেস্টি নিয়ে কাজ করছো, নিজের লাইফকে তৈরি করার উপর কাজ করছো, বিন্দাস এগিয়ে যাও। ইন্টেনশন এটাই দেবে যে আমার জীবনে যারা ক্ষতি করছে বা আমার যারা ক্ষতি চাইছে বা আমার উপর যারা খারাপ নজর দিচ্ছে, এটা তাদের দিকেই কয়েক গুণ হয়ে ফিরে যাক। এবং এটাই আমি ভিডিওর মাধ্যমে বলার দরকার ছিল বলে মনে হলো। এবং আমি চাই সেই সমস্ত মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাক, যারা লাইফে নতুন করে কিছু করতে চায়, কিন্তু কিছু মানুষজনদের খারাপ উদ্দেশ্যে তারা প্রতি পদক্ষেপে বাধা পাচ্ছে। ইন্টেনশনটাই ম্যাটার করে। তুমি তোমার লাইফে ইন্টেনশন দাও, যে সবার ভালোর জন্য ইন্টেনশন দাও, এবং তোমার যা শত্রুরা, যারা তোমার ক্ষতি করছে, তাদের যাতে এই কর্মফল তারা তাদের লাইফে আর বেশি, যতটা দিচ্ছে তার থেকে বেশি করে পাক, এই ইন্টেনশন দিয়ে তুমি তোমার কর্মে ফোকাস করো। আলটিমেটলি জয় তোমারই হবে, জয় সততার হবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যেটা বলা হয়ে থাকে, যেটা আমি ছোটবেলায় আমি শুনেছিলাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবং আমি আমার প্যারেন্টসদের কাছ থেকে এটাই শিখেছি, সততার সাথে কাজ করলে না তোমার কখনো মানে কি বলবো, মাথা নত হয় না। আমি আমার মাথা সোজা করে বলতে পারি যে হ্যাঁ, আমি আমার কাজে 100% অনেস্টি নিয়ে করেছি। তার জন্য আমি কিছু বলবো না, আমাদের পেজে স্টুডেন্টদের ফিডব্যাকই এনাফ। আর রইলো, অনেকে এটাও অ্যালিগেশন দিচ্ছে আমি নাকি মানুষকে ভুলভাল বুঝিয়ে অনেক কিছু বলে থাকি। যদি সত্যি ভুলভাল বোঝানোর হতো, বেশি কিছু না, আমাদের ফেসবুক পেজের স্টুডেন্টদের যে ফিডব্যাক, তাদের যে রিভিউ, সেটা ফলো করলে বুঝতে পারবে যে আমরা কি বলেছি এবং আমরা কতটা কি গাইড করেছি বা কিভাবে তাদেরকে সেই পথ দেখিয়েছি। তো এটাই আমি বলবো যে নেগেটিভ মানুষজন আশেপাশে অনেক থাকবে, তোমাকে ডাউন করার অনেক চেষ্টা করবে, বাট কারোর কথায় কান না দিয়ে নিজের কাজে ফোকাস করো।
যে সমস্ত মানুষজন তোমার লাইফে বাধা সৃষ্টি করছে তাদেরকে ডাইরেক্ট ব্লক। বাধা সৃষ্টি করছে, ডাইরেক্ট ব্লক। দেখার দরকার নেই যে কে কি বলছে কি না বলছে। ইন্টেনশন দেবে যে তোমার ক্ষতি করছে, যে তোমার খারাপ করছে, এই সেম এনার্জি, সেম ইন্টেনশন, সেম এই নেগেটিভিটি তার দিকে কয়েক গুণ হয়ে ফিরে গেছে, আর ফিরে যেতে বাধ্য। আমি কারুর ক্ষতি চাই না, কারুর খারাপ হোক এটা আমি চাই না, বাট এটা আমি চাই আমার উপর যারা নেগেটিভিটি দিচ্ছে এটা তার দিকেই ফিরে যাক। আমি তোমার এনার্জিও চাই না, আমি আমার এনার্জিও তোমাকে দিতে চাই না। তুমি আমার কাছে শিখতে এসছো, তুমি আমার কাছে লাইফের সলিউশন খোঁজার জন্য এসছো, লাইফে একটা সঠিক গাইডেন্স পেতে এসছো। তো এরপরেও তুমি যদি সেই জিনিসগুলো পাওয়ার পরেও নিজেকে যদি বিরাট বড় কিছু মনে করো, অহংকার এবং কি বলবো ইগো যদি তোমার মধ্যে চলে আসে, তুমি স্পিরিচুয়ালিটি থেকে একদম পুরো ছিটকে যাবে। ইগো এবং অহংকারকে বাদ রেখে তুমি যদি স্পিরিচুয়ালিটির এই লাইনে আসতে পারো, তোমার লাইফে একটার পর একটা মিরাকেল, একটার পর একটা চমৎকার, একটার পর একটা সাকসেস, গ্রোথ আসতেই থাকবে। কারণ স্পিরিচুয়াল এনার্জি তোমার সারেন্ডার চায়, স্পিরিচুয়াল এনার্জি তোমার মানে কি বলবো, তোমাকে পুরো একদম সারেন্ডার মোডে, তোমাকে পুরো একদম গ্রাউন্ডেড থাকতে চায়, গ্রাউন্ডেড দেখতে চায়। যত বেশি তুমি গ্রাউন্ডেড থাকবে, যত বেশি তুমি সারেন্ডার মোডে থাকবে, স্পিরিচুয়াল এনার্জি তোমার লাইফে মিরাকেল থেকে মিরাকেল ঘটাবে। আজকে আমার জার্নি শুরু হয়েছে 2018 থেকে। তো যদি আমার কাজ, আমার সততা যদি বজায় না থাকতো, তাহলে কি আমি এতদূর আসতে পারতাম? হারগিজ আসতে পারতাম না। প্রতি পদক্ষেপে আমাকে মানে কি বল, লোকজন এসে আমাকে রীতিমতো উল্টোপাল্টা কথা বলতো। আমাদের বাড়িতে হয়তো এত মানুষজন, এত ছাত্রছাত্রী শিখতেও আসতো না, যদি আমার কর্ম খারাপ থাকতো বা আমি এই মানুষকে খারাপ পথে গাইড করতাম। আমি জানি যে কতটা আমি ঠিক, কতটা আমি বেঠিক। বাকিটা ইউনিভার্সাল এনার্জি, সেই সুপ্রিম পাওয়ার, সেই গড গডেস বা দেব দেবী, যারাই উপরে থাকুন না কেন, যারাই আছেন না কেন, তারা বিচার করবে, আমার আর কি। বাট নেগেটিভ মানুষজনদের খপ্পরে পড়ে নিজের লাইফকে ডিস্ট্রয় একেবারে করবে না, তাদেরকে পুরোপুরি একদম ডিলিট করে দেবে, ব্লক করে দেবে এবং ইন্টেনশন দিয়ে তাকে রিলিজ করে দাও। সে ওইখানে জ্বলে পুরো মানে রীতিমতো ছারখার হয়ে যাবে। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই। লাইফে তোমরা যারা অনেস্টি নিয়ে এগোতে চাইছো, ভালোভাবে এগো, ভালোভাবে গ্রো করো। এই সমস্ত পার্সনদেরকে লাইফ থেকে ডিলিট করো, এই সমস্ত পার্সনদেরকে ব্লক করে দাও। নিজের কাজে ফোকাস করো, নিজের এনার্জিকে, নিজের অনেস্টির পাওয়ারকে বিলিভ রেখে লাইফে এগিয়ে যাও। মানুষজন এরকম অনেক আসবে, অনেক যাবে। এখানে থেমে থাকলে চলবে না। এখানে তুমি যদি এখানে হার মেনে যাও, এখানে যদি তুমি কি বলবো নিজেকে থামিয়ে দাও, তাহলে তুমি আর এগোতেই পারবে না। এটাই সময়, এটাই তোমার রাইজ করার টাইম। এরকম মানুষজন আসবে, যাবে। যার এগোনোর, যার সাথে থাকার সে থাকবে, আর যার সরে যাওয়ার সে দুদিন পরে, আজ নয় কাল ঠিক সরে যাবে। তো এটাই বলার, এটাই সবার উদ্দেশ্যে শেয়ার করার। আমি চাই এই ভিডিওটা যত পারো শেয়ার করো, যাতে সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে যারা লাইফে শুরু থেকে স্টার্ট করতে চাচ্ছে, বা যারা লাইফে চাইছে নতুন করে কিছু শুরু করতে, নতুন করে লাইফে এগোতে। চাকরির ক্ষেত্রে হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে, যে কোনো পারপাসে হতে পারে। তারা যাতে লাইফে রিলিজ করে, সেই সমস্ত মানুষদেরকে ব্লক করে ইন্টেনশন দিয়ে এগিয়ে যেতে পারে, তার জন্য আমি চাই এই ভিডিওটা সবার কাছে পৌঁছাক। এই ভিডিওটা সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছাক যারা সেই সমস্ত বিষয় নিয়ে ডিমোটিভেট হয়ে আছে। তো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং লাইফে অলওয়েজ পজিটিভ ইন্টেনশন নিয়ে, পজিটিভ এনার্জির সাথে এগোতে থাকো। পজিটিভ থাকলে সেই পজিটিভ এনার্জি, পজিটিভ যে অ্যারোমা, তোমার পজিটিভ যে এনার্জি তোমার চারিপাশে সেটা ফুটে উঠবে। মানুষজন দেখে তোমাকে নোটিস করবে, তোমাকে বলবে যে হ্যাঁ, এই মানুষটার ভিতরে একটা পজিটিভিটি কাজ করছে। আর নেগেটিভ থাকলে তুমি তার কথাবার্তা নেগেটিভ হয়ে যাবে, তার চারিপাশে থাকলে তোমার মাথা ব্যথা শুরু করবে, তোমার সেই মানুষটাকে দেখে তোমার কখনোই তার সাথে থাকতে ইচ্ছা করবে না। এটা হচ্ছে নেগেটিভ মানুষজনদের সিমটমস। তো সেই হিসাবে এগো, নিজের এনার্জিকে হাই রাখো, নিজের এনার্জিকে স্ট্রং রাখো, নিজের এনার্জিকে অত্যন্ত পজিটিভিটির সাথে রেখে লাইফে অনেক মানে ধুরন্ধর গতিতে এগিয়ে যাও। তো অল দ্য বেস্ট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে কোনো একটা সময় নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত স্টে পজিটিভ।